আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো মজাদার নুডলস এটা হচ্ছে খাবো। যদিও আজকে রান্নাটা আমি করি নাই নুডলসটা। আজকে হচ্ছে আমার হাজবেন্ড আমাকে রান্না করে খাওয়াইছে। আমি খাই না একা, আমরা তিনজনেই খেয়েছি আসলে। আসলে দেখা যায় প্রতিদিন রান্না করতে করতে একটা একঘেয়েমি আসলে চলে আসে, ইচ্ছে করে না মাঝে মাঝে করতে। তো আজকে আর ইচ্ছে করে নাই নুডলসটা রান্না করতে আমার। সেই জন্য আমি বলেছিলাম যে আমি রান্না করতে পারবো না। সবসময় তো আমিই খাওয়াই, আজকে আমাকে খাওয়াও রান্না করে, তো সেই জন্য ও হচ্ছে রান্না করে আমাকে আজকে খাওয়াবে। তো এখন হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছে। আমি তো সাধারণত পেঁয়াজ বটি দিয়েই কাটি, আমার বটি দিয়ে কাটতে খুব ইজি, মানে ভালো লাগে আর কি। আমি এভাবে কাটতে পারি না, আমার ভয় লাগে আসলে। আর এইরকম ছুরি দিয়ে হচ্ছে আমি ধনে পাতা আর মানে ফল কাটি আর কি। এমনিতে পেঁয়াজগুলো এভাবে কাটি না, টমেটোও কাটতে পারি, কিন্তু পেঁয়াজটা আমার কাটতে ভয় লাগে, এভাবে মনে হয় আঙ্গুলে লেগে যাবে আর কি। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছে সুন্দরভাবে। এখন হচ্ছে কাঁচামরিচ কেটে নিবে সে। আসলে মাঝে মাঝে মনে হয় যে কেউ যদি রান্না করে খাওয়াইতো আসলে ভালো লাগতো। সব সময় তো প্রতিদিন এক কাজ, রান্না করো তারপর খাওয়া দাওয়া, এই আর কি। নিজেরই সব করে নিতে হয় আর কি। সেজন্য মাঝে মাঝে কিন্তু এরকম করে খাওয়ালে ভালোই লাগে আমার কাছে মনে হয়। তো আজকে অনেকটা ভালো লেগেছে যে আমাকে রান্না করে কেউ একজন খাইয়েছে আসলে। তো এখন নুডলসটা হচ্ছে সে পানি দিয়ে ধুয়ে নিচ্ছে ভালো করে। আসলে আমরা সবাই কিন্তু নুডলস রান্না করতে পারি, কম বেশি সবাই। ছেলেরাও কিন্তু পারে, মানে এগুলো কিন্তু একটা ইজি, অনেকেই পারে আর কি। তো এখন তো ছেলেরা মেয়েদের মতো সবই পারে, রান্না বান্না সব কাজই করতে পারে খুব সুন্দরভাবে। তো আমার হাজব্যান্ডও পারে মাশাল্লাহ, ও সুন্দরভাবে কাজ করতে পারে, মানে রান্না বান্না। আসলে একসময় আমি কিন্তু ফার্স্টে প্রথম প্রথম মুরগি কাটতে পারতাম না বিয়ের পরে, তো ও আমাকে শিখিয়েছে কিভাবে মুরগি কাটতে হয়, আমার এখনও মনে আছে। তো সেভাবে হচ্ছে আমার মুরগি কাটা শিখা আর কি। যদিও মানে বাপের বাড়িতে আমি কাটা এগুলো করতাম না কিছুই, মাই করতো। আর হচ্ছে এমনিতে আমি ঘর দোয়ার গুছাতাম, এগুলাই করতাম, কিন্তু মাছ মুরগি আমি কাটতাম না কখনই, মানে পারতাম না আর কি। তো যেহেতু নিজের সংসার হয়েছে এখন তো করতেই হবে সব। এখন করতে করতে মাসাল্লাহ শিখে ফেলেছি। তো মুরগি কাটাটা আমার হচ্ছে আমার হাজব্যান্ডই আমাকে শিখিয়েছে কিভাবে কাটতে হয়, তো ওর কাছ থেকে আমার শিখা। তো এখন তো পারি, ভালোভাবেই পারি মাসাল্লাহ। আর এই তো এখন হচ্ছে পেঁয়াজটা ও ভালোভাবে বেজে নিচ্ছে। আসলে বেশি করে পেঁয়াজ দিয়ে কিন্তু নুডলসটা রান্না করলে মজাই হয়। আর আমরা যারা মেয়েরা আছি বাপের বাড়িতেও মনে হয় এত একটা কাজ করতেই হয় না, খুব কমই। বিয়ের পরে সব কাজ করা শেখা আর কি। তারপরে সেগুলো অভ্যাসে পরিণত হয়ে যায়, একটা সময় না করলেও ভালো লাগে না। আমার এরকমও হয় যে মানে কাজ না করলে আমার ভালো লাগে না। আল্লাহর মতে আমার কাজ করতে ভালো লাগে, আর করলে ভালো লাগে সারাক্ষণ ব্যস্ত থাকলে, কিন্তু কাজ না করলে একদম কেমন জানি লাগে আর কি। আমার কাজ করতে ভালো লাগে আল্লাহর রহমতে, যদি শরীরটা ভালো থাকে সব কাজে আমার করতে ভালো লাগে, আমিও আস্তে আস্তে করে ফেলি আল্লাহর রহমতে। তো এইভাবে আর কি, যেহেতু সংসার জীবনে এসেছি, কাজকর্ম সবই করতে হবে, হ্যাঁ, এটাই আর কি। তো মাঝে সাঝে যদি কেউ রান্না করে খাওয়ায় সেটাও ভালো লাগে, যদিও মানে একঘেয়েমি হয়ে যায় কাজ করতে 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 করতে। তারপরে কেউ যদি একজন মানে এরকমভাবে রান্না করে দেয় আসলে খুব ভালো লাগে। আর নুডলসটা আজকে অনেক মজা হয়েছিল, খুব মজা করে আমরা সবাই খেয়েছিলাম। তো এখানে কথা বলতে বলতে কিন্তু সে রান্না করে ফেলছে, আমি কথা বলতেছি, আর এদিকেই তো আর একটু তেল দিয়েছে মনে হচ্ছে, ও বুঝতে পারে না তো মানে তেল কতটুকু লাগবে, তা আবার দিয়ে দিল। তো এখন এর মাঝে কিন্তু হলুদ দিয়েছে অল্প, মরিচ অল্প, তারপর ডিম দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এতটুকু তেলে হয়ে যাবে। তো এখন হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে। তো এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছে, কাঁচামরিচের কুচি, তো সেটাকে এখন ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছে। এখন এই পর্যায়ে হচ্ছে নুডলসটাও দিয়ে দিবে, দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিবে।
তো একটা টমেটো নিয়ে আসলাম, বলছিল যে একটা টমেটো নিয়ে আসো, যে শেষ পর্যায়ে হচ্ছে টমেটো দিবে, দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এখন টমেটো কেটে কুচি কুচি করে দিয়ে দিবে, যদিও অর্ধেকটা দিয়ে দিবে, পুরোটা দিলে ভালো লাগবে না। এই তো টমেটো অর্ধেকটা কেটে নিচ্ছে কুচি 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 করে। এভাবে কিন্তু টমেটো কাটলে সুন্দর হয়, আসলে বটি দিয়ে কিন্তু এত সুন্দর হয় না, টমেটোটা এভাবেই সুন্দরভাবে কাটা যায় আসলে। হয়ে গেছে টমেটো কাটা অর্ধেকটা, খুব সুন্দরভাবে কেটে নিয়েছে। তো এখন হচ্ছে এগুলো দিয়ে দিবে নুডলসে। তো সুন্দরভাবে মিক্স করে নিয়েছে। শেষ পর্যায়ে টমেটো দিয়ে এখন হচ্ছে পরিবেশনের পালা, আমরা সবাই মিলে এখন একসাথে খাবো। এই তো আমরা রুমে এসে পড়েছি, তো বিছানায় বসেই খাবো সবাই একসাথে। তো এখন আমাদেরকে বেড়ে দিচ্ছে, আজকে যে রান্না করেছে রান্নার শেফ সেই আমাদেরকে মানে পরিবেশন করার জন্য বেড়ে দিচ্ছে। তো আমরা খাবো, আমরা অপেক্ষায় আছি কীরকম হয়েছে দেখবো। আসলে অনেক মজা হয়েছিল নুডলসটা খেতে। আমার হাজব্যান্ডের রান্না কিন্তু অনেক মজা, ও ভালোভাবে রান্না করতে পারে, আমার চেয়েও ভালো, যদিও করে না, মাঝে সাঝে মনে চাইলে আর কি, যেমন আজকে আমাকে নুডলসটা রান্না করে খাওয়ালো। তো সত্যি আমার খুব ভালো লেগেছে, এরকম মাঝে সাঝে করে নিলে কিন্তু ভালোই লাগে। আমাদের মতো গৃহিণীরা আমরা যারা আছি একটু স্বস্তি পাই, সবসময় রান্না এক কাজ করতে 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 আসলে ভালো লাগে না। তো এখন হচ্ছে সস দিয়ে দিচ্ছি, সস দিয়ে মিশিয়ে মিশিয়ে তারপর খাবো। এই তো সবগুলো প্লেটে বাড়া হয়ে গেছে, মানে পরিবেশনের জন্য। এখন হচ্ছে খাবো, মানে খাওয়ার পালা। আমি তো আরেকবার দেখিয়ে দিচ্ছি, মাশাল্লাহ অনেক মজা হয়েছিল নুডলসটা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।